আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দেখাবো, যেই এমসিকিউ গুলো তুমি যদি করতে পারো মোটামুটি 15 থেকে 20টা এমসিকিউ তুমি কমন পাবে। দেখো, মাত্র 40টি এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো মোটামুটি তোমার 20টি এমসিকিউ তোমার কমন পড়বে, 15 থেকে 20টা। ঠিক আছে, জাস্ট এইভাবে আমি সাজাইছি, না দেখলে বুঝতে পারবে না যে এত ইজি ভাবে তোমাদের জন্য আমি এই এমসিকিউ গুলো তৈরি করছি। এই এমসিকিউ গুলো তৈরি খুব কষ্ট করে তোমাদের জন্য আমি রেডি করছি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমরা অবশ্যই করে যাবা। ঠিক আছে, এই যে এমসিকিউ গুলো তোমরা দেখতেছো, এই এমসিকিউ গুলো এক চোখের পলকে তুমি সমাধান করতে পারবা। ঠিক আছে, সো দেখো, 1 নাম্বার এমসিকিউটা দেখো যে এক্স অক্ষ হতে 5/2 তারপর হচ্ছে 7/3, ঠিক আছে, বিন্দুর দূরত্ব কত? এই একটা কোশ্চেন। ঠিক এই সেম টাইপের আরেক ধরনের কোশ্চেন করে, সেটা হচ্ছে যে ওয়াই মাইনাস অক্ষ হতে, ঠিক আছে, ধরো মাইনাস বাদ দিলাম, যে ওয়াই অক্ষ হতে এ, তারপর হচ্ছে -2 -3 বিন্দুর দূরত্ব কত? কি বলছে বলতো? দূরত্বের কথা বলছে। ঠিক আছে, আর এখানেও কি বলছে? এস অক্ষ হতে এই যে এত বিন্দুর দূরত্ব কত? সেম, জাস্ট একটু ঘুরাই ফিরাই দিয়েছে, একটা বলছে এক্স এর কথা, একটা বলছে ওয়াই এর কথা, সেম টাইপ, একই টাইপ। ঠিক আছে, সো দেখো তোমাকে কি বলছে? ওয়াই অক্ষ হতে এইটা এইটা, তাহলে এই যে প্রথমটা, এই যে মনে রাখো, প্রথমটারে তুমি এক্স ধরবা, প্রথমটারে তুমি সবসময় কি ধরবা? এক্স ধরবা। প্রথমে যেটাই থাকুক তুমি এক্স ধরবা। দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেটাকে তুমি ওয়াই ধরবা। কি ধরবা বলো তো? ওয়াই ধরবা। তাহলে প্রথমটাকে এক্স ধরবা, দ্বিতীয়টাকে ওয়াই ধরবা। এখন তোমারে বলছে যে এক্স অক্ষ হতে, ঠিক আছে, তোমার এক্স এর কথা বলছে না, এক্স বললে তুমি ওয়াই এর মান বসাই দিবা। অর্থাৎ তোমার যদি এক্স এর কথা বলে তাহলে তুমি ওয়াই এর মান বসাই দিবা। তাহলে ওয়াই কত, কোনটা আছে বলো তো? এইটা, এইটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই কত? 7/3 না? তাহলে তুমি দেখো যে 7/3 কোথায় আছে অপশনে? এই যে এইটা হচ্ছে তোমার 7/3, তার মানে এইটা অ্যান্সার হবে। আমি আবারও বলতেছি, বলছে যে এক্স অক্ষ হতে, তাহলে এক্স এর কথা বললে তুমি ওয়াই এর মান বসাবা। আর তোমার এইখানে যদি ওরা বলতো, এখানে ওরা যদি বলতো যে ওয়াই ওয়াই অক্ষ হতে, ঠিক আছে, যদি ওয়াই এর কথা বলতো তাহলে তুমি এক্স এর মানটা বসাইতে, এই যে এক্স এর এই যে মানটা আছে এইটা বসাই দিতে, জাস্ট অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, জাস্ট এই এমসিকিউ গুলো চোখের পলকে তুমি করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, এই সেম টাইপের এমসিকিউ আরেক ধরনের আসতে পারে, সেটা হচ্ছে এইভাবে বলবে যে এই ওয়াই হতে, এই যে খেয়াল করো, ওয়াই হতে, আচ্ছা ওয়াই অক্ষ হতে এ, তারপরে এই দেখো -2 -3। এখন আমি কিন্তু বলছি যে এই প্রথমটারে তুমি এক্স ধরবা, আর এই দ্বিতীয়টারে তুমি সবসময় ওয়াই ধরবা। তাহলে দেখো তোমারে বলছে যে ওয়াই বলছে, তাহলে ওয়াই বললে তুমি কিসের মান যেন বের করবা? এক্স এর মান। আর এক্স বললে ওয়াই এর মান। তাহলে তোমার বলছে ওয়াই বলছে, এইটা হচ্ছে ওয়াই এর মান। ওয়াই বললে তোমার বের করতে হবে এক্স এর মানটা। তাহলে এক্স এর মান কত আছে? -2। কিন্তু একটা বিষয় তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে তোমার যখনই বলবে প্রশ্নে যে দূরত্বের কথা বলবে, কি বলবে? বিন্দুর দূরত্ব। যখনই দূরত্ব বলবে কোনো কথা নাই, তুমি জাস্ট এই যে মাইনাসটা, যে এখানে যে সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাস তুমি বাদ দিবা। জাস্ট যে 2টা আছে এই 2টা অ্যান্সার হবে, যেখানে 2 থাকবে ওইখানে তুমি দাগাই আসবা। আই হোপ বুঝতে পেরেছো। দূরত্ব বললেই তুমি আর এই মাইনাস ইউজ করতে পারবা না। সো এই এমসিকিউ গুলো তোমরা কিন্তু চোখের পলকে করে ফেলতে পারবা। 2 নাম্বারটা দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা, তারপরে 0, তারপর হচ্ছে 3 হলে নিচের কোনটি সত্য? এই হচ্ছে একটা কোশ্চেন। ঠিক সেম রিলেটেড আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি তোমাদের জন্য উঠাইছি। দেখো যে ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর ভুজের মান কত? তাহলে আমরা প্রথমটা একটু দেখি, যে বলছে যে পি বিন্দুর স্থানাঙ্ক। এই যে এইটাই প্রথমটারে আমি কিন্তু বলছি যে পি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এই স্থানাঙ্কর ক্ষেত্রে তুমি এই যে প্রথমটারে তুমি এক্স ধরবা। প্রথমটারে কি ধরবা বলো তো? এক্স ধরবা। আর এই যে দ্বিতীয়টারে তুমি সবসময় কি ধরবা? ওয়াই ধরবা। দ্বিতীয়টারে কি ধরবা? ওয়াই ধরবা। তাহলে এক্স সমান সমান তোমার কত বলো তো? এখানে 0 আছে না, তার মানে এক্স সমান সমান তোমার হচ্ছে 0। আর ওয়াই সমান সমান তোমার কত আছে বলো তো? 3 আছে, তার মানে এর একটা ভ্যালু আছে। আর এক্স এর কোনো ভ্যালু নাই, তার মানে 3 পাইলাম। ঠিক আছে, ওয়াই সমান সমান 3 পাইলাম। আচ্ছা, আমরা 3টা কিভাবে কাজে লাগাবো দেখো, যে বলছে যে হলে নিচের কোনটি সত্য? কি বলছে? নিচের কোনটি সত্য। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে ওরা বলছে ভুজ বলছে, তারপর হচ্ছে বলছে যে কোটি, হ্যাঁ, তারপর হচ্ছে বিন্দুর অবস্থান, হ্যাঁ, ওয়াই অক্ষের উপর। এখন দেখো এই যে ভুজ মানে কি, কোটি মানে কি, ভুজ মানে কি জানো? এক্স। ভুজ মানে কি বলতো? এক্স। কত এক্স রে কি বলা হয়? ভুজ বলা হয়। যেমন একটা মানুষের কিন্তু 2টা নাম থাকে না, ঠিক একই রকম এই এক্স এর 2টা নাম আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ভুজ। ঠিক আছে, তাহলে ভুজ বললে কি মনে করবা? এক্স। ভুজ বললে কি মনে করবা? এক্স। আর কোটি, কোটি মানে হচ্ছে ওয়াই। কোটি মানে কি বলতো? ওয়াই। তাহলে ওয়াই যেমন ওর একটা নাম, ওর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কোটি। এইভাবে তোমরা মনে রাখবা। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান কোনটা কোনটা বলতো? ওয়াই এর একটা মান হচ্ছে ওয়াই, মানে ওয়াই এর একটা নাম হচ্ছে ওয়াই, আর একটা ওর নাম হচ্ছে কোটি। ঠিক আছে, তাহলে কোটি বললেও তুমি মনে করবা যে ওয়াই এর কথাই বলা হয়েছে। আর ভুজ বললে তুমি কি মনে করবা? যে এক্স এর কথা বলা হয়েছে। তাহলে দেখো যে ভুজ বলছে, ভুজ মানে কি? এক্স। তাহলে ভুজ সমান সমান কত বলো তো? 0 না? ভুজ সমান সমান কত? 0 না? তাহলে এখানে আছে কত? ভুজ সমান সমান 3 আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। তারপরে বলছে যে
তোমার হচ্ছে যে কোটি, কোটি মানে কি ওয়াই, এই যে ওয়াই সমান সমান তোমার কত বলো তো 3। তাহলে দেখো কোটি সমান সমান কত, 0 আছে না, কিন্তু 0 কি হওয়ার উচিত ছিল না, হওয়া উচিত ছিল কি 3 হওয়া উচিত ছিল, 3 নাই, তার মানে এটাও অ্যান্সার হবে না। তারপর দেখো বিন্দুর অবস্থান ওয়াই অক্ষের উপর, তাহলে বিন্দুর অবস্থানটা ওয়াই অক্ষের উপর, হ্যাঁ এটা সঠিক হবে। এখন প্রশ্ন করবা যে বিন্দুর অবস্থান কেন ওয়াই অক্ষের উপর হবে, এটা কেন সঠিক হবে? কারণ হচ্ছে যে দেখো ওয়াই এর একটা মান আছে, সেটা হচ্ছে এই যে 3, ওয়াই এর একটা মান আছে সেটা হচ্ছে 3, আর এক্স এর কোনো মান নাই, তা এই জন্য ওর উপর কোনো বিন্দুর অবস্থান হবে না, কারণ ওর কোনো মানই নেই, ও তো 0, ও বাদ। আর ওর একটা মান আছে এই জন্য ও বাদ না, এই জন্য কি হবে যে বিন্দুর অবস্থান ওয়াই অক্ষের উপর হবে। আই হোপ বুঝতে পেরেছো। যদি দেখো যে এক্স এর মান 0 হয় তাহলে মনে করবা যে বিন্দুর অবস্থান ওয়াই অক্ষের উপর হবে, আর যদি দেখো ওয়াই এর মান 0 হয় তাহলে কিন্তু এক্স এর উপর হবে, বিন্দুর মান এক্স এর উপর হবে। 3 নাম্বারটা দেখো যে 11 হতে 20 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা কি বলছে, এখানে কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যার কথা বলছে, এই কথাটা একটু মাথায় রেখো। দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? কি বলছে বলতো? মৌলিক, মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক যখনই বলবে তুমি একটু মাথায় রাখবা যে মৌলিক সংখ্যা কোনগুলো, যখনই তোমার মৌলিক সংখ্যা কোনগুলো বলো, মৌলিক সংখ্যা কোনগুলো? তারপর হচ্ছে তোমার 13, তারপর হচ্ছে তোমার 17, তারপর হচ্ছে তোমার 19, তাহলে 11, হ্যাঁ 13, তারপর হচ্ছে 17, 19, ঠিক আছে, মানে 11, 13, 17, 19 এইগুলো হচ্ছে তোমার হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা একটু খেয়াল করো, তোমার যে বলছে যে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাহলে মৌলিক সংখ্যা আমরা বের করলাম। এখন ওরা বলছে এই যে এইখানে একটু খেয়াল করো যে 11 হতে 20, এখন এই 11 থেকে 20 পর্যন্ত তুমি একটু গোনো, ব্যবধান কত বলো তো? 10 না? 11 থেকে তুমি 20 পর্যন্ত গোনো, দেখবা 10 আছে। কত আসে? 10 আছে। তার মানে এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা না, তার মানে তুমি এখানে 4 লেখো। আর তোমার হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত যাইতে তোমার কত লাগে? 10 লাগে, তাই না? তুমি একটু হিসাব করে দেখো, 10 লাগে, তাহলে এখানে 10 দাও, হিসাব করবা, তুমি একটু কাটাকাটি করবা। 2/5 আসে, কত আসে? 2/5, ঠিক আছে, 2/5 আসে, ঠিক আছে, এইটা আসে, কাটাকাটি করলে এইটা আসে, অর্থাৎ এইটা এইগুলো কাটাকাটি করলে তোমার এইটা আসে। দেখো তুমি এটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো বা নিজে হাতে মানে হাতে হাতেও করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে দেখো 2/5, এই যে 2/5 এইখানে, তার মানে এটা অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। 11 তোমার হচ্ছে 11 সহই নিতে হবে, বুঝতে পারলে? 11 সহই নিতে হবে। 4 নাম্বারটা দেখো, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচিত হলো। ওকে, ভালো কথা। তারপরে সংখ্যাটি ও এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 20 পর্যন্ত, কি বলছে? 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কি সংখ্যাগুলো বলতো? স্বাভাবিক সংখ্যার কথা তোমারে বলছে। তা স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেটা তো তোমরা জানো, যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচিত হলো। আচ্ছা হইছে। সংখ্যাটি ও এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে কি বলছে? গুণিতকের কথা বলছে। তারপরে একটু গুণিতক গুলো একটু বের করি। 3, 6, 9, 12, 15, 18, কি বলছে? গুণিতক বের করতে বলছে, গুণিতক। এরপরে বলছে এবং মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক, মৌলিক মানে মৌলিক সংখ্যা এখন তোমার বের করতে হবে। এখন তুমি মৌলিক সংখ্যা বের করো। 2, 3, 5, 2, 3, 5, 7, 11, 13, 17 আর হচ্ছে তোমার 19, এইগুলা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? এগুলো কি বলো? তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে গুণিতক। এখন প্রশ্ন হলো গুণিতক আর মৌলিক কেন বের করছি? কারণ তোমার এই যে দেখো গুণিতকের কথা ওরা বইলে দিছে, মৌলিকের কথা ওরা বইলে দিছে। গুণিতক বললে গুণিতক বের করবা, মৌলিকের কথা বললে মৌলিক সংখ্যা, ঠিক আছে? বলছে হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? আচ্ছা এইটা কিভাবে বের করবা? দেখো এই গুণিতক আর এই মৌলিকের মধ্যে যে সংখ্যাটা কমন আছে, সংখ্যাগুলো কমন আছে, ওইগুলো আগে তোমার বের করতে হবে। তাহলে দেখো কমন কোনটা আছে? এই যে এখানে 3 আছে, এখানেও তোমার 3 আছে, তার মানে কি একটা সংখ্যা, একটা সংখ্যা, ঠিক আছে, একটা সংখ্যা কমন আছে। কয়টা সংখ্যা কমন আছে? মাত্র একটা সংখ্যা কমন আছে, আর একটাও কিন্তু কমন নাই, তুমি একটু দেখতে পারো, চেক করে। একটা সংখ্যা আছে, তাহলে আমরা পাইলাম কত? 1 পাইলাম। তাহলে তুমি 1 লেখো, হ্যাঁ 1 লেখো। এখন তোমারে বলছে যে 1 থেকে 20, কত বলছে? 1 থেকে 20, 1 থেকে 20 এর মধ্যে তুমি একটু হিসাব করলে তোমার কত আসে বলো? তোমার 20ই আসে। কত আসে? 20 আসে, এই যে 20ই আসে, মানে 20 আসে। তার মানে এইটা হচ্ছে তোমার অ্যান্সার, একদম ইজি, একদম ইজি। তাহলে দেখো কোথায় আছে? 1/20 মানে 1/20, এই যে এইটা তোমার অ্যান্সার হবে। কিভাবে বের করলাম? গুণিতকের কথা বলছে, গুণিতক গুলো উঠাইছি, ঠিক আছে? তারপরে মৌলিক সংখ্যার কথা বলছে, মৌলিক সংখ্যা উঠাইছি, শেষ। এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেই সংখ্যা বের করছি, ঠিক আছে? প্রত্যেকটা একই নিয়ম।
বের করছি, বের করার পরে তোমার এখানে বলছে 1 থেকে 20, 1 থেকে 20-এর মধ্যে তোমার সংখ্যা কত, 20টাই হয়, মানে 1 সহই ধরবা, 20ই হয়, তা 20 লিখছে, এই পুরোটাই অ্যান্সার, শেষ, কোনো কথা নাই। 5 নাম্বারটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একটু পেঁচাইয়া দেয় বিভিন্ন ভাবে, জাস্ট আমরা চোখের পলকে যেন করে ফেলতে পারি সেইভাবে আমরা তোমার শিখাবো। সেটা হচ্ছে এইভাবে 1/2, 1/2, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে, মানে 2 এর মাথায় 2, তারপর 1/2 এর মাথায় 3 আছে, তারপর হচ্ছে 1/2 এর মাথায় 4 আছে, ঠিক আছে, মানে পাওয়ারে আছে আর কি ওগুলা, হ্যাঁ, আমরা বললাম মাথায়, মানে বোঝার জন্য। এবার বলছে অনুক্রমটির সাধারণ পদ কোনটি, এই একটা কোশ্চেন, ঠিক একই রিলেটেড আরেকটা কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই। 1 1 এগুলো সব 1 ছিল না, এখানে দেখুন 3 আছে, 4 আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা পরে দেখাবো, আগে এই প্রথমটা একটু সলভ করি। সাধারণ পদ কোনটি, কি বলছে বলতো, সাধারণ, ঠিক আছে, এই সাধারণ দিয়ে তোমার বুঝতে হবে যে সাধারণ দিয়ে কি, সাধারণ যে সংখ্যাগুলো আছে ওইগুলো, ঠিক আছে, সাধারণ সংখ্যা কোনগুলো এগুলো তোমার একটু জানতে হবে। ওরা বলে দিচ্ছে সাধারণ, তাহলে সাধারণ সংখ্যাকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে 2, হ্যাঁ, 3, 4, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলো, ঠিক আছে। আর এখানে তোমার কি আছে দেখো তো, 1 আছে, 1 আছে, 1 আছে, এই সবগুলো 1 থেকে তুমি জাস্ট একটা 1 নিবা, এই 1 এর জায়গায় তুমি চাইলে এই এন ও লিখতে পারো, একই কথা, একই কথা। তাহলে তুমি এতগুলো 1 আছে না, তুমি একটা 1 নিবা এখান থেকে, ওকে, নিছো। তারপর এখানে দেখো অনেকগুলো 2 আছে, এই এতগুলো 2 থেকে তুমি একটা 2 কমন নিবা, নিছো। এখন দেখো এই যে এন এর মান কিন্তু 1 2 3 4, ঠিক আছে, এগুলো হচ্ছে এন এর মান। তাহলে এই দেখো এখানে এই 2 এর এখানে কিচ্ছু নাই, তার মানে 1 আছে, আর এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে 1 2 3 4 এগুলো কিসের মান, এই যে 1 2 3 4 এগুলো কিসের মান, এন এর মান। তার মানে 1 2 3 4, হ্যাঁ, এইগুলো জায়গায় এন লিখলে একই কথা, একই কথা। তার মানে তুমি এখানে এন লেখো। এখন দেখো এইটা কোথায় আছে, দেখো 1/2 এর মাথায় এন কোথায় আছে, এই যে 1/2 এর মাথায় এন, ঠিক আছে, এইটা, হ্যাঁ, এইটা তোমার অ্যান্সার হবে, 1/2 এর মাথায় এন, এইটা তোমার কি হবে, অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্কটা একটু দেখো, পরের অঙ্কটা একটু একটু আলাদা, সেটা হচ্ছে আলাদা মানে কি একই টাইপের, জাস্ট একটু ঘুরাই দিলে তোমরা পারো না, আমি একটু দেখাই দিই। এখানে বলছে 1/2, 1/2, 3/2, টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার হচ্ছে তোমার 3, মানে 3, তারপর হচ্ছে তোমার 4/2 এর মাথায় হচ্ছে তোমার 4, হ্যাঁ, 4 আছে। এরপর বলছে অনুক্রমের সাধারণ পদ কোনটি, ঠিক আছে, কি বলছে সাধারণ, সাধারণ দিয়ে কি বোঝায়, যে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, এগুলো তো আমরা আগেই জানি, আচ্ছা, আগেই জানি। এখন তুমি একটু খেয়াল করো, একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এইখানে দেখো 1 আছে, 1 আছে, তারপর হচ্ছে সবগুলো যদি 1 থাকতো আমরা একটা 1 নিলেই হয়ে যেত, এখন দেখো 1, হ্যাঁ, তারপর হচ্ছে 3 আছে, 4 আছে, মানে ওলট পালট আছে। তার মানে কি, এই যে 1 2 3 4 বারে 1 2 2 4 এরকম যদি থাকে, তাহলে এইগুলোর বদলে তুমি এন নিতে পারো, এই এনটারে তুমি নিতে পারো, একই কথা। এইগুলো নেওয়া আর এন নেওয়া একই কথা, তুমি একটা এন নিতে পারো, এইগুলোর বদলে তুমি একটা এন নিবা, কারণ এইগুলোর মান এই এনই হয়, ঠিক আছে, একটা এন নিছো। আর হচ্ছে তোমার এখানে কত আছে, তোমার যে তোমার এখানে 2 2 আছে, ঠিক আছে, এই যে 2 2 আছে, 2 2 থেকে তুমি একটা 2 এখান থেকে নিবা, এই যে একটা 2 তুমি এখান থেকে নিছো, ঠিক আছে। নেওয়ার পরে তুমি কি করবে, এই যে 1, এই যে তোমার এখানে কি হচ্ছে, এখানে কিছু নেই, তার মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 1, হ্যাঁ, তারপর 3 4, এগুলোর মান কত বলো তো, এগুলোর মান হচ্ছে তোমার এন, ঠিক আছে, এগুলোর মান হচ্ছে কি বলো তোমার এন। তার মানে কি এইরকম যেখানে থাকবে ওইটাই তোমার কি হবে, অ্যান্সার হবে, বুঝতে পারছো, অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। আবার এখানে তোমার এন এর জায়গায় তোমার 4ও থাকতে পারতো, কত থাকতে পারতো, 4, একই কথা, কারণ এন এর মান হচ্ছে 4, এন এর মান 3, ঠিক আছে, তারপর সেই 2 হচ্ছে এন এর মান, 1 হচ্ছে এন এর মান, এনও থাকতে পারে 4ও থাকতে পারে, মানে এই শেষের এই সংখ্যাটাও থাকতে পারে। এটা থাকলে এইটা দাগাই আসবে, আর এগুলো সাধারণত থাকে না, এইভাবে এন দিয়ে দেবে, ঠিক আছে, এন থাকলে ওইটা দাগাই আসবে, কারণ 1 2 3 4 এগুলোর মান কে এনই, একই কথা, এটা দাগাই আসবে। আই হোপ বুঝতে পেরেছো, একটু জাস্ট পেঁচাবে কিন্তু একই জিনিস। ওকে, আজান শেষ হয়েছে, এবার আমরা দেখি 6 নাম্বার এমসিকিউটা দেখো, যে -1560 কোনটি কোন চতুর্ভাগে থাকবে। ওকে, ভালো কথা। প্রথমে দেখো, প্রথম আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, তার মানে কোন চতুর্ভাগে থাকবে, এটা কোন চতুর্ভাগে থাকবে, এগুলো একটু বের করতে হবে। আচ্ছা, যদি তোমার এইরকম বলে যে চতুর্ভাগের কথা যদি তোমার বলে, ঠিক আছে, চতুর্ভাগ, তার মানে কি তুমি 4টা এরকম চতুর্ভাগ আগে তুমি একটু আইকে নিবা, এরকম চতুর্ভাগ তুমি আইকে নিবা, ঠিক আছে, এই যে চতুর্ভাগ আইকে নিবা, এটা হচ্ছে প্রথম ভাগ, মনে রাখো এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, হ্যাঁ, একটু মনে রাখো, এটা হচ্ছে তৃতীয়, তৃতীয়, আর এটা হচ্ছে তোমার চতুর্থ, ঠিক আছে, এইটা একটু মনে রাখো, এইদিকে প্রথম, এইদিকে দ্বিতীয়, এইদিকে তৃতীয়, এদিকে চতুর্থ। কত 1560 কোনটি কোন চতুর্ভাগে থাকবে, এটা বের করার জন্য প্রথমে এইভাবে এইভাবে তুমি টান দিবা, আর এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাগ, এই ভাগগুলো তুমি একটু খেয়াল রাখো। সেটা হচ্ছে যে এই যে প্রথমে
এই একটা টান দিলা, ঠিক আছে, এই পুরাটার মান তোমার কত জানো? পুরাটার মান হচ্ছে তোমার 360 ডিগ্রি, ঠিক আছে। এই যে এইখান থেকে আমি যে ঘুরান দিলাম, এইখান থেকে ঘুরান দিয়ে আমি এইখানে আসলাম, ঠিক আছে। তার মানে কি, এই এতটুকু ঘুরান দিতে মানে এই যে পুরাটা যে ঘুরে আসলাম, এই ঘড়িটা মনে করো, এই ঘড়িটা ঘুরে আসলো, পুরাটার মান হচ্ছে 360 ডিগ্রি। মনে রাখো 300 কত, 360 ডিগ্রি পুরাটার মান ধরো 360 ডিগ্রি। আচ্ছা, পরে আবার এইখান থেকে আমি আবারও ঘুরবো, এখান থেকে ঘুরে আমি আবার আসবো, এইখানে আসবো, তাই আবারও 360 ডিগ্রি হয়েছে। তাহলে 360 আর 360, ঠিক আছে, তোমার কত হয়? একটু হিসাব করো ক্যালকুলেটর দিয়ে, একটু হিসাব করে দেখো তো কত হয়। তোমার লাগবে কত? তোমার 1560 লাগবে। তাহলে 300, আমি একটু ক্যালকুলেটর একটু দেখি, 720 আসে। কত আসে? 720 আসে, ঠিক আছে। আচ্ছা, দুইবার ঘুরান দিছি, তাতে 720 হয়েছে। এবার 3 নাম্বার ঘুরান দিব, এই যে এখান থেকে আবার আর একটা ঘুরলে হবে, ঘুরান দিয়ে এই বিন্দুতে এসে থামবো। হ্যাঁ, এই বিন্দুতে থামবো, মানে 3 বারে ঘুরান দিছি। তাহলে 3 দিয়ে আমি একটু 360 গুণ দিই, তোমার আসে হচ্ছে 1800, মানে 1800 না, তোমার আছে হচ্ছে 1080 আসে, ঠিক আছে। তার মানে মাত্র 1000 হয়েছে, তোমার 1560 লাগবে। তার মানে আরো ঘুরান দিতে হবে, ঠিক আছে, আরো ঘুরান দিতে হবে। যে আরো একটা গুল্লি দিলাম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার একটা গুল্লি দিলাম। হ্যাঁ, এই যে আবার একটা গুল্লি দিলাম, তার মানে 4টা দিলাম। 4টা দিলে তোমার কত আছে? 360 4 দ্বারা গুণ দাও, কত আসে? 1440 আসে। হ্যাঁ, 1440 আসে, ঠিক আছে। তাহলে 1440 আসে, 1400 তোমার হচ্ছে 40। 1440 আসে। কয়বার ঘুরান দিলাম? 4 বারে, ঠিক আছে, 4 বার ঘুরান দিছি, 1440 আসে। আর তোমার লাগবে কত? কত এত লাগে। আচ্ছা, আর কত লাগবে আমরা একটু বের করি। সেটা কিভাবে বের করবে? 1440-এর সাথে তুমি এই 1560 তুমি বিয়োগ দাও, এটা বিয়োগ দাও, দেখো কত আসে। 120 আসে। কত আসে? 120। আচ্ছা, তাহলে 120 এখনো বাকি আছে। তাহলে 120 আমরা কিভাবে করবো? আমরা জানি যে এই এতটুকু আবার একটু টান দেবে, এতটুকুতে তোমার হচ্ছে তোমার 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর হচ্ছে তোমার আরো লাগবে, আরো 30 ডিগ্রি লাগবে, তাই না? তাহলে তোমার 1560 তোমার সম্পূর্ণ হবে। তার মানে তুমি এই মনে করো যে আরেকটু নিলা, নেওয়ার পরে এখন তোমার 30 হয়েছে, তাই না? তার মানে তোমার কোন অবস্থানে আছে? তৃতীয় জায়গায় আছে, তৃতীয় অবস্থানে আছে না? তার মানে কি, তৃতীয় চতুর্ভাগে আছে। কি আছে এটা? আবার চতুর্ভাগ মানে এইটা মনে করো না, এখানে এই যে বলছে না যে চতুর্ভাগে, তার মানে কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে, মানে তৃতীয় যেখানে আছে ওইখানে দাগাবা, শেষ। এইটা তৃতীয় না, তৃতীয় ভাগ না, তৃতীয় কোথায় আছে? এই যে এইখানে, তৃতীয়টা অ্যান্সার হবে। তোমরা একটু দরকার হলে এই ভিডিও মানে এই অংশটুকু একটু 2-1 বার একটু দেখে নিও, আর একবার একটু হাতে আইকো, দেখবা তোমার মাথায় ঢুকে গেছে। এবার দেখো 7 নাম্বারটা, নিচের চিত্রের জন্য কোনটি সঠিক? এই চিত্রটা একটু মন দিয়ে দেখো সবাই, একটু দেখো। অনেকে পড়ছো, আবার অনেকে পড়বে জানোই না। এই যে এইগুলারে বলে ভেক্টর। কি বলে? ভেক্টর বলে। এই যে তীর চিহ্নের মতো যেগুলো আছে ভেক্টর বলে, ঠিক আছে। ভেক্টর এভাবেও থাকে, আবার এইভাবেও থাকে, ভেক্টর বলে। আর এটা হচ্ছে ABCD, অর্থাৎ এই যে প্রতিটা ভেক্টর কিন্তু সমান সমান, এইগুলোর মানও এক, আবার দিকও এক। এই যে সবগুলো কিন্তু একই দিকে আছে। কি আছে বলতো? একই দিকে আছে, একই দিকে আছে। আবার ওদের মানও এক। কিভাবে ওদের মান এক হইলো? সেটা হচ্ছে সবগুলো কিন্তু মোটামুটি ধরো যে 90 ডিগ্রি। ও 90 ডিগ্রি অবস্থায় আছে, ও 90 ডিগ্রি অবস্থায় আছে, ও 90 ডিগ্রি অবস্থায় আছে, ও 90 ডিগ্রি আছে। তার মানে কি, ওদের মানও এক, আবার দিকও এক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে A সমান সমান B, B সমান সমান C, C সমান সমান D, এরকম হবে অ্যান্সারটা। তাহলে প্রথমটা আমরা একটু দেখি, A প্লাস B না, A প্লাস তো হবে না, A সমান সমান, কারণ ওরা সবগুলো সমান, মানও সমান, দিকও সমান, ঠিক আছে। মান দিক সবই একই সমান। তার মানে কি হবে? এই যে A সমান সমান B, B সমান সমান C, C সমান সমান D, তার মানে এটা অ্যান্সার হবে। চোখের পলকে করে ফেলাবা, সোজা, একদম সোজা। এটা কিন্তু SQ-র ক্ষেত্রেও তোমার কাজে লাগবে, বলে দিলাম। সৃজনশীল বানায় লেখার ক্ষেত্রে তোমার কাজে লাগিয়ে যাইতে পারে, লাইগা যাইতে পারে। 8 নম্বরটা দেখো, যদি পি তারপর হচ্ছে তোমার ভেক্টর সমান সমান কিউ ভেক্টর এবং কিউ ভেক্টর সমান সমান তোমার হচ্ছে আর ভেক্টর লেখা যায়, তবে সম্পর্কটি কি রূপ পায়? ঠিক আছে, সম্পর্কটি কি রূপ পায়? আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবা। একটু প্যাচ দিছে, ছোট্ট একটু প্যাচ দিছে। হ্যাঁ, দেখো এই যে অনেকগুলো অপশন আছে, দেখো এটা কোনটা হবে তোমরা বলতে পারো? আমি একটু তোমাদেরকে দেখাই। যদি এইরকম যদি হয় যে পি সমান সমান কিউ, আবার হচ্ছে কিউ সমান সমান আর, এরকম যদি হয় তাহলে কি হবে বলতো? যে পি সমান সমান আর হবে। কি হবে? পি সমান সমান আর, ভেক্টর আর হবে। এখন বলো যে এটা কিভাবে হবে? তুমি একটু একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে যে তোমার এখানে কিউ আছে, এখানে কিউ আছে। এখন তুমি মনে মনে ধরবা যে এই কিউ আর এই কিউ কাটাকাটি, ঠিক আছে। এটা মনে মনে তুমি ধরবা, তাহলে থাকে কি, পি থাকে আর কিউ থাকে, তাহলে পি সমান সমান আর, সরি, পি সমান সমান আর, পি থাকে আর আর থাকে, পি সমান সমান আর, তাহলে পি সমান সমান আর কথা এইটা, তার মানে এইটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা মনে মনে তুমি কাইটটা দিবা।
ঠিক আছে, এটা এই এমসিকিউ গুলো করার এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, এগুলো তোমার কেউ শিখাবে না, এই টেকনিক তোমার কেউ শিখাবে না, মানে শর্টকাটে তুমি কইরা ফেলাইতে পারবা। 9 নম্বরটা দেখো, এ বি সমান সমান সিডি হলে তোমার হচ্ছে এ বি, ওকে, এ বি ভেক্টর ও সিডি এর তোমার বলছে যে দৈর্ঘ্য অসমান। দৈর্ঘ্য কি অসমান? না, দৈর্ঘ্য অসমান না। ঠিক আছে, দৈর্ঘ্য অসমান না, দৈর্ঘ্য সমান, দিক একই, দৈর্ঘ্য সমান দিক একই, হ্যাঁ, দৈর্ঘ্য সমান এবং দিকও এক। তারপর বলছে যে ধারণ রেখা একই বা সমান্তরাল, হ্যাঁ এটাও হবে, অর্থাৎ এইটা অ্যান্সার হবে না, বাকিগুলো অ্যান্সার হবে, কারণ ওদের দৈর্ঘ্য এই যে সমান সমান না, এ বি সমান সমান সিডি, এটা আর বলা লাগে বলো? এ বি সমান সমান সিডি, এগুলো তো সমান সমান, তা ও বলছে যে অসমান। ঠিক আছে, অসমান তো হবে না, কিন্তু সমান সমান, তার মানে এটা হবে না, আর বাকি দুইটা অ্যান্সার হবে। 10 নম্বরটা একটু দেখো, যে এই যে দেখো, এই যে চিহ্নটা দেখছো, এটা অনেকেই জানো না, এটা বলে মডুলাস বলে। মডুলাসের কাজ হচ্ছে যে মানে হচ্ছে মান নির্দেশ করে। ঠিক আছে, মানে মানটা তোমার কাছে চাবে, হ্যাঁ, মান নির্দেশ করে, মডুলাস দিয়ে মান নির্দেশ করে। দেখো এ বি সমান সমান তোমার ওরা বইলা দিচ্ছে যে এক্স, যেখানে এ বি থাকবে তুমি এটারে এক্স ধরবা। তাহলে এখানে তোমার কি আছে বলো তো? এ বি আছে না, এটারে তুমি এক্স ধরবা। এখানে কত আছে? 3 আছে না, এটারে তুমি 3 আছে এক্স ধরবা, এখানে মাইনাস দিতে হবে। আর হচ্ছে এখন কথা হলো যে এইটা কেন তুমি মাইনাস দিবা, কারণ একটা আরেকটার বিপরীত, মনে রাখো একটা আরেকটার বিপরীত, এই জন্য মাইনাস হয়েছে। মনে করো যে তোমার এই যে এটা তোমার এই যে, আর এটা হচ্ছে তোমার বি, ঠিক আছে, এ বি, ঠিক আছে, এ বির দিকে যাচ্ছে, আবার এই দেখো এই যে বিটা আবার কোথায় যাচ্ছে? এর দিকে আসতেছে, মানে একটা একটার বিপরীত, মানে উল্টা। ঠিক আছে, অর্থাৎ এই জন্য কি হবে? মাইনাস হবে, একটা একটা যদি বিপরীত হয় এই জন্য মাইনাস হয়, এই জন্য মাইনাস এখানে দিছি, বুঝতে পেরেছো? আর এখানে 2 আছে, এই 2 দাও। তারপরে বি এ বি আর বি এ একই কথা, এগুলার মান কত বলো? এক্স, তার মানে মান তুমি এক্স দিয়ে দাও। কত দিয়ে দেবা? এক্স দিয়ে দেবা। এখানে কত আছে? প্লাস আছে, প্লাস দিয়ে দাও। আর এই মডুলাস তো দেওয়া লাগবে না, মডুলাস মানে কি, মানে তোমার কাছে মান চাইছে, এখানে 2 আছে, 2 দিয়ে দাও। দেওয়ার পরে এটা একটু হিসাব করো তোমরা, দেখো মুখে মুখে তোমরা হিসাব করতে পারো। এই যে 2 আর তোমার হচ্ছে 3, ঠিক আছে, এটা তুমি যদি মাইনাস করো তাহলে থাকে কত? একটা থাকে, বুঝো নাই কথা? এই যে 3 আর হচ্ছে 2, এই দুইটা যদি তুমি মাইনাস করো, হ্যাঁ, তোমার থাকে কয়টা? একটা এক্স থাকে, তাই না? আর এখানে থাকে 2, তার মানে কি এক্স আর হচ্ছে প্লাস তোমার হচ্ছে 2, এক্স প্লাস 2, এইটা তোমার থাকে। ঠিক আছে, এটা মাইনাস করলে এক্স প্লাস 2 থাকে, তার মানে এক্স প্লাস 2 যেখানে থাকবে সেইটা কি হবে? অ্যান্সার হবে। এরপরে দেখো, একটি মুদ্রায় একবার নিক্ষেপ করলে এইচ, আচ্ছা এইচ পাও, যার সম্ভাবনা তোমার হচ্ছে 0.40 এবং মুদ্রাটি কি বলছে? 500 বার নিক্ষেপ করলে কতবার টি পড়বে? কি পড়বে বলো? টি পড়বে, টি পড়বে, মানে টি পারে। আচ্ছা, অর্থাৎ এই যে একটা মুদ্রা আছে, এইটারে তুমি একবার নিক্ষেপ করলে তোমার মান কত আসে বলো তো? মানে এই যে তোমার কি বলে, তোমার এইচ পাওয়া হচ্ছে সম্ভাবনা, মানে মানটা, মানে এইচটা হচ্ছে তোমার কত? এত, তাহলে কত হয়? 0. তোমার হচ্ছে 40, এইটা হচ্ছে তোমার মান। এখন তুমি যে কাজটা করবা, একবার নিক্ষেপ করলে এতবার হয়, আর যদি এটা যদি এই যে তোমার হচ্ছে 500 বার নিক্ষেপ করলে কতবার টি পড়তে পারে? ঠিক আছে, তাহলে তোমার টিটা বের করতে হবে। তাহলে টিটা বের করার আগে তোমার এইচটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এই যে এইটা দিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 500 গুণ দিবা। ঠিক আছে, এইটা দিয়া তুমি 500 কি করবা? গুণ দিবা। 500 বলছে না, 500 কি করবা? গুণ দিবা। গুণ দাও, গুণ দেওয়ার পরে দেখো তোমার কত আসে, ক্যালকুলেটর চাপ দাও, 200 আসে। কত আসে? 200 আসে। তাহলে 200 কিসের মান বলো? এইচ এর মান। এটা কিন্তু টির মান এখনো বের হয় নাই, তোমার এইচ বললে এইচ এর মান বের হয়ে গেছে, এইটাই অ্যান্সার হবে। কিন্তু তোমার ওরা বইলে দিছে, দেখো একটু প্যাচ দিছে, সেটা হচ্ছে টি পড়তে পারে। এখন টির মান বের করতে হবে। টির মান কেমনে বের করবা? তোমার এই যে 500 আছে না, ওই আবার 500 নিবা তুমি। এই 500তে এই 500কে তুমি কি করবা? মাইনাস করবা হচ্ছে 200, এই যে 200 বের হইছে না, এই 200 দ্বারা তুমি মাইনাস করবা। মাইনাস করলে তোমার কত হবে? 300 হবে। তার মানে 300 কোথায় আছে? এইটা অ্যান্সার হবে, একদম ইজি। 52 নম্বরটা দেখো, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে তোমার বলছে যে দুইটি টেল না আসার সম্ভাবনা কত? কি বলছে? দুইটি টেল, এই কথাটা একটু মনে রাখো, কাজে লাগবে। দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, তাহলে দুইটি নিরপেক্ষ মুদ্রা আমরা একত্রে নিক্ষেপ করব। মনে করো এইটা হচ্ছে তোমার মুদ্রা, এটা মুদ্রা বলো তো, দুইটা নিরপেক্ষ মুদ্রা, এই যে মুদ্রাটা আমরা নিক্ষেপ করছি দুই দিকে, এই একটা মুদ্রা, এই একটা মুদ্রা, এই মুদ্রাটারে আমরা নিক্ষেপ করছি। আচ্ছা, নিক্ষেপ করলে কি হবে? এইখান থেকেও আবার দুইটা বেরোয় আসবে, আবার এখান থেকেও দুইটা বেরোয় আসবে। তাহলে দেখো এইখানে একটা হবে, এইখানে একটা হবে, আবার এইখানে একটা গোল দাগ দিবা, এইখানে একটা গোল দাগ দিবা।
এরপরে এইখানে তুমি দিবা এইচ দিবা, এখানে টি দিবা, আবার এইখানে এইচ দিবা, আবার এখানে টি দিবা, তারপরে আবার এখানে কি দিবা, এইচ দিবা, আবার এখানে টি দিবা। আর এটা হচ্ছে তো মুদ্রা। হ্যাঁ, এটা তো মুদ্রা। মোট ফলাফল কত হইলো একটু বের করো, একটু দেখি। যে এইচ এইচ, তাহলে এইচ এইচ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এইচ আবার টি, এইভাবে নিতে হয়, তোমরা তো জানো এটা। এইচ টি, তারপরে হচ্ছে তোমার যে এই যে তোমার টি এইচ, টি এইচ, তারপর হচ্ছে তোমার টি টি, শেষে কি নিবা, টি টি। ঠিক আছে, এই টোটাল এই এতগুলো হয়েছে। হ্যাঁ, এখন এখানে কয়টা হয়েছে তুমি একটু হিসাব করে দেখো। এই দুইটা মিললে একটা, মানে এই একটা হয়েছে, এইখানে একটা হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ 1 2 3 4। এইচ এইচ একটা, এইচ টি একটা, আবার টি এইচ একটা, এইভাবে 4টা হয়েছে। তাহলে তোমার টোটাল কয়টা হয়েছে, 4টা হয়েছে। ঠিক আছে, ফলাফল কত হয়েছে, 4 হয়েছে। এখন দেখো যে তোমারে ওরা বলছে যে এখানে টেল বাদ দিতে বলছে। টেল মানে কি, টি, টেল মানে কি টি, এই যে টি টি মানে টেল। ঠিক আছে, এই টেলটারে তোমার বাদ দিবা। আচ্ছা, তাহলে টেলটারে বাদ দিলে আর কয়টা থাকে, এই একটা থাকে, এই দুইটা থাকে, এই তিনটা থাকে, আর এটা তো বাদ। ঠিক আছে, এটা তো তুমি বাদ দিলা, 3টা থাকে, তাহলে এখানে 3 দাও। হ্যাঁ, 3 দাও, আর এখানে মানে মোট ফলাফল জানো কত ছিল, 4, এই 4 দাও। এই মানে এইটা যেখানে আছে সেটাই অ্যান্সার। দেখো এটা কোথায় আছে, 3/4, 3/4, এইটা অ্যান্সার হবে। ওকে, বাকিগুলো আমি সেকেন্ড পার্টে দেখাবো।